মধ্যপ্রাচ্যের আকাশে উড়ছে যুদ্ধবিমান, বাতাসে বারুদের গন্ধ। ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় যে যুদ্ধ শুরু হয়েছে তার আঁচ গিয়ে লেগেছে ফুটবল বিশ্বেও। ইরান রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 555 জন ইরানি নিহত হয়েছে। এই যুদ্ধে ক্ষত নিয়ে কি আদৌ ফুটবল উৎসবে যোগ দেবে ইরান? কেন ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে এই অনিশ্চয়তা? ঘটনার প্রবাহ বিশ্লেষণ করলে তিনটি প্রধান কারণ সামনে আসছে। ইরানের বয়কট। নিজের দেশের উপর এমন ভয়াবহ হামলার পর ইরান নিজে প্রতিবাদ স্বরূপ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। নিরাপত্তা ঝুঁকি। ফিফা বা অন্যান্য সংস্থা মনে করতে পারে যে বর্তমান পরিস্থিতিতে ইরানি ফুটবলারদের নিরাপত্তা দেওয়া অসম্ভব। মার্কিন নিষেধাজ্ঞা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে। যদিও ক্রীড়া দলের জন্য বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে, কিন্তু যুদ্ধের এই আবহে সেই প্রতিশ্রুতি কতটা টিকবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফেস্ট্রুম ফিফা বলছে সব ঠিক আছে, ইরান বলছে উল্টো কথা। ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফেস্ট্রুম অবশ্যই ইতিবাচক থাকার চেষ্টা করছেন। গত শনিবার তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হলো সবাইকে নিয়ে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা। ফিফার একটি সূত্র জানাচ্ছে এখন পর্যন্ত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি, কিন্তু ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেরি তাস শুনিয়েছেন আশঙ্কার কথা। স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি আক্ষেপ করে বলেছেন, এই হামলার পর আমাদের কাছ থেকে বিশ্বকাপে অংশ নেওয়ার আশা করাটা বাড়াবাড়ি। তার কথা, বিশ্বকাপে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির ক্রীড়া নীতি নির্ধারকদের হাতে।